আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা শিখেছি একাদশ দ্বাদশ শ্রেণী বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তৃতীয় অধ্যায় প্রথম অংশ বাইনারি থেকে হেক্সাডেসিমেল। তো কোনো বাইনারি সংখ্যা থেকে যদি আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করি, তো বাইনারি সংখ্যার যে সংখ্যাগুলো আছে প্রত্যেকটা চারটা করে সংখ্যা মিলে একটা করে গ্রুপ তৈরি করতে হবে। তাহলে দেখো যে দশমিক আগে ঠিক থাকবে, এখানে দশমিকের পরের সংখ্যাগুলো 4 বিট করে হবে, পূর্বের গুলো 4 বিট করে হবে। তো পরের চারটে নেই আমরা যদি 1 0 1 0 আরো থাকতেছে এখানে 1 0 থাকে, যেহেতু হেক্সাডেসিমাল 4 বিটের বাইনারি কোড, তো এখানে কোডের দুটো শর্ট আছে। যে শর্ট যদি থাকে কোনো সংখ্যার ক্ষেত্রে তাহলে 0 দিব। দশমিকের পরের সংখ্যার ক্ষেত্রে যদি কোনো বিটের শর্ট হয় তাহলে ডান পাশে বসাবো, এবং দশমিকের বা ভগ্নাংশের পূর্বে যদি কোনো বিট শর্ট হয় সেক্ষেত্রে দেখো 0 0 0 1 1 0 0 1 1, তাহলে হচ্ছে 1 0 1। তাহলে আমরা সংখ্যাগুলো সাজাইলাম, দেখো বাম পাশে কোনো সংখ্যা শর্ট করে নেই। তো আমরা এটাকে এবার 4 বিটে হেক্সাডেসিমাল মান বের করি। এই বাইনারি সংখ্যাটা যদি আমরা 4 বিট হেক্সাডেসিমাল মান বের করি, তো কোড হচ্ছে যে 1 2 4 8, এটা একটা ডিসিডি কোড। এই কোড দিয়ে আমরা এই সংখ্যাগুলো যে হেক্সাডেসিমাল মান আসে আমরা দেখি একটু। তো এখানে দেখো প্রথমে আছে 1 0 0 0, এই সংখ্যাটা জানলে আছে এমনি ওই কোডের উপর যদি আমরা বসাই 1 0 0 0, মনে রাখতে হবে যে সংখ্যাগুলোর উপর 0 আসবে, ওই সংখ্যাগুলো বাদ। তো 1 আছে শুধু 8-এর উপর, তো এই সংখ্যাটা হেক্সাডেসিমাল মান হচ্ছে 8। এখন আসো তারপরে সংখ্যাটার মধ্যে আছে কি, তারপরে সংখ্যাটা হচ্ছে 1 0 1 0, 1 0 1 0, মনে রাখতে হবে যে যে সংখ্যাগুলোর উপরে 0 আসবে সে সংখ্যাগুলো হিসাব থেকে বাদ। তো এবার 4 বাদ আর 1 বাদ, তো 8 আর 2 যোগ করলে কত হয়, যে সংখ্যাগুলোর উপরে 1 থাকবে সেই সংখ্যাগুলো যোগ করি। 8 আর 2 যোগ করলে হচ্ছে 10। 10 হেক্সাডেসিমাল ক্ষেত্রে, যে 10-এর ক্ষেত্রে দেখো 10 হেক্সাডেসিমাল ক্ষেত্রে 10 হলে এই লিখতে হবে 11-এর জন্য বি, 12-এর জন্য লিখতে হবে সি, 13-এর জন্য লিখতে হবে ডি, 14-এর জন্য লিখতে হবে ই, এবং 15-এর জন্য লিখতে হবে এফ। তো এখানে যদি আমরা কি হয়, সংখ্যা আমরা পাইছিলাম কত, 1 0 1 0। তো আমাদের হিসাব করা লাগবে যে এটার মান হচ্ছে কত, 10। হেক্সাডেসিমালের যদি 10 আছে 10-এর পরিবর্তে লিখতে হবে এ। এখানে আবারও দেখো কোডটা হচ্ছে 1 2 4 8। তো যদি আমরা বসাই ওই অবস্থায় যে অবস্থায় অঙ্কটা আছে 1 1 0 0, এবার এই সংখ্যাগুলো হিসেব থেকে বাদ। তো এখানে থেকে 8 আর 4 যোগ করলে কত হয়, 12 হয়। তো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 12 মানে কি, সি। তাহলে এখানে সি লিখতে হবে। আবার আসো এখানে 1 0 1 1, 1 0 1 1। এখন দেখো যে এখান থেকে শুধু 4টাই বাদ যায়, যদি 4 বাদ যায় তাহলে এখানে 8 2 10, 10 আর 1 11। হেক্সাডেসিমাল পদ্ধতিতে 11 মানে হচ্ছে বি। এখন এই সংখ্যাটা বাইনারি মান লিখি আমরা 1 0 1 1 1 1, চারটা 1 লিখলাম, তারপর ডাবল জিরো, তারপর দশমিক 1 0 1 0 1 0, একটা বাইনারি সংখ্যা। এই বাইনারি সংখ্যাটা সমকক্ষ হেক্সাডেসিমাল মান হলো বি সি এ। এখানে দশমিক আছে, দশমিক দুটো, আর এখানে হচ্ছে এ, আর এখানে হচ্ছে এ। এটা হচ্ছে